ইরানে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি দাম কমেছে $4 বেশি। হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনার চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে ইরানও। তবে প্রণালীটি কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না বলেও জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। এদিকে বাজার স্থিতিশীল রাখতে তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাস। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ইরান আমেরিকার যুদ্ধের সমীকরণ পাল্টে দেয় বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। ট্রাম্পের ইরান হামলা বন্ধের ঘোষণায় রাতারাতি জ্বালানি তেলের দরপতন। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $4 বেশি কমেছে। রোববার রাতে ব্রেন্ট ক্রুডের দাম $4.08 কমে ব্যারেল প্রতি $83.85 নেমে আসে। একই সময়ে অপরিশোধিত তেলের দাম $4.01 কমে ব্যারেল প্রতি $80.66 লেনদেন হয়। হরমুজ প্রণালী খুলে দিতে ইরান এবং ওমানের মধ্যকার আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে এই তথ্য নিশ্চিত করেছেন। কূটনীতিতে সুযোগ দিতে আমেরিকা এবং ইরানের সম্ভাব্য হামলা বন্ধ করার ঘোষণার পরই এই সুখবরটি সামনে এলো। তবে হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না বলে জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ইরানের বার্তা সংস্থা ফার্স এ খবর জানিয়েছে। ইসমাইল বাঘেই বলেছেন, এই জলপথ নিয়ে ইরান এবং ওমানের মধ্যে বর্তমানে যে আলোচনা চলছে তার সাথে হরমুজ প্রণালী খোলা বা বন্ধ করার কোনো সম্পর্ক নেই। এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ এবং স্থিতিশীলতা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস। আগামী সেপ্টেম্বর মাস থেকে তারা প্রতিদিন অতিরিক্ত 1,88,000 ব্যারেল তেল উৎপাদনের ঘোষণা দিয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, হরমুজ দ্রুত খুলে দিলেই বৈশ্বিক বাজারে খানিকটা স্বস্তি মিলবে। আর এই পথ 2027 পর্যন্ত বন্ধ থাকলেই বিশ্বের বেশিরভাগ দেশের অর্থনীতি সংকুচিত হতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।